হ্যালো অল জিএসএম ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে বর্ণ স্কিমেটিকের হার্ডওয়্যার সলিউশন বা বর্ণ স্কিমেটিকের এ টু জেড সলিউশন নিয়ে আলোচনা করব। তো বর্ণ স্কিমেটিক রিলেটেড পেইড সফটওয়্যার আমার অনেক ভাই ব্রাদার আছে, তারা এবং একজন ভাই পেলাম যে আমাকে বলেন, ভাই আপনার এই ডায়াগ্রামটা আমার একটু পেন ড্রাইভে ভরে দেন, আমি এরা চালাই। পরে আমি বাইরে বললাম, ভাই এটা তো ওইভাবে চালানো যায় না, এটা আপনাকে কিনতে হয়, কেনার পরে আপনি ইউজ করতে পারেন। তো উনি ওটা আসলে বিশ্বাস করে না, উনি মনে করছে হয়তো আমি ইচ্ছাকৃতভাবে তাকে দিই না। তো বন্ধুরা, এর যে পেইড সার্ভিস, এটা হচ্ছে আপনার 1 বছর, 3 মাস, 6 মাস এভাবে আপনি কিনতে হবে। তো এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না। তো যাই হোক, তো পণ্য স্কিমেটিকের আমরা প্রথমেই আমরা আলোচনা করব মোবাইল সলিউশন নিয়ে। তো মোবাইল সলিউশন মূলত কি, বা এখান থেকে আমরা কিভাবে ফোনের কাজ করতে পারি, বা কিভাবে বলবো যে কি সলিউশন কিভাবে কাজ করে। তো প্রথমে ঢুকি 1 নম্বরে। তো এখানে আপনার অনেকগুলো মডেল দেওয়া আছে। তো আপনার যে মডেলের সমস্যা বা যে ফোন মডেল দরকার ওই মডেল পাবেন। তো আমরা একটি ফোনে ঢুকি, যেমন ভিভো একটা মডেলে ঢুকি। ভিভো একটা কমন মডেল দেখি Y11। তো এখানে আপনার 4টা অপশন আছে। তো 4টার মধ্যে একটা হচ্ছে বিটম্যাপ। আমরা বিটম্যাপে ঢুকি। তো আজকে আপনাদেরকে আমি বর্ণ স্কিমেটিকের এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করবো। এটা আপনারা কিভাবে ইউজ করবেন। এটা দেখা যায় অনেকে বর্ণ স্কিমেটিক কিনেন, কিন্তু হচ্ছে এটার সঠিক ব্যবহারটা আপনারা করতে পারেন না, বা কিভাবে ইউজ করে সেটা অনেকেই জানেন না। কিন্তু আপনার এই ডায়াগ্রাম আছে, তো এই ভিডিও দেখার মাধ্যমে আপনার আশা করি আপনার বর্ণ স্কিমেটিক সম্পর্কে এ টু জেড ধারণা পাবেন। তো এটা হচ্ছে বিটম্যাপ। বিটম্যাপের কাজ হচ্ছে আপনার কোন লাইনটা কোথায় গেছে, তো ওটা আপনার ক্লিক করলে, যেমন মনে করেন যে আপনার একটা লাইন ক্লিক করলাম, এটা কোথায় কোথায় গেছে, তো আমরা এটা এভাবে বুঝতে পারি। তো এই কম্পোনেন্টটা মিসিং থাকলে, বা এই কম্পোনেন্টে কত ভ্যালু, কত ক্যাপাসিটি লাইট, পাওয়ারের লাইট, তো এইভাবে আমরা কোন লাইনটা কবে গেছে আমরা এই বিট ম্যাপের মাধ্যমে জানতে পারি। তো এরপর আমরা আলোচনা করবো হার্ডওয়্যার সলিউশন নিয়ে। তো হার্ডওয়্যার সলিউশন হচ্ছে আপনার এ টু জেড এখানে দেয়া আছে। তো আপনার যদি ক্যামেরার সমস্যা, ক্যামেরা ঢুকবেন, যে চার্জার মানে হচ্ছে আপনার চার্জ হয় না, তো চার্জিং সিস্টেম, তো আপনার চার্জার ডাটা মধ্যে দিবেন। আর কোনো কিছু নাম না জানলে আপনি কম্পোনেন্ট নেমের মধ্যে ঢুকে দিবেন। তারপর ফিঙ্গারপ্রিন্ট, যে এখন এখানে বিষয়টা হচ্ছে আপনার যদি ফোনে গ্রাফিক্স সমস্যা হয়, তো এখানে তো আপনার গ্রাফিক্স লেখা নেই। তো আপনি কিভাবে গ্রাফিক্সে ঢুকবেন কিভাবে? তো সেটার জন্য হচ্ছে আপনার যদি আপনার গ্রাফিক্স প্রবলেম হয়, যে আপনার লাইট আসে না, ফোন ওখানে লাইটও আসে না, কিছু লেখা আসে না, তো সেটা হচ্ছে আপনার গ্রাফিক সমস্যা। তো গ্রাফিক সমস্যার জন্য আপনার ঢুকতে হবে এলসিডির মধ্যে। বুঝতে পারছেন? আপনার ঢুকতে হবে এলসিডি। তো এই জায়গা হচ্ছে আপনি গ্রাফিক্সের সমস্যার সমাধান পাবেন। আর যখন লাইট হলে তখন এলসিডি লাইট, এটা তো আপনারা বুঝতে পারবেন সবাই, কিন্তু অনেকে দেখা যায় গ্রাফিক সমস্যা কোথায় ঢুকবে, তো গ্রাফিক্স লেখা নেই। তো হচ্ছে আপনার এলসিডির মধ্যে ঢুকলে আপনার হচ্ছে গ্রাফিক্সের ইয়েগুলো পাবেন। তো দেখতে পাচ্ছেন এই যে আপনার গ্রাফিক্সের লাইনগুলো, এগুলো হচ্ছে মিপি লাইন। তো আমি ডিপলি আলোচনা করবো না, আমরা জাস্ট ডায়াগ্রামটা কীভাবে ইউজ করবেন সেই বিষয়ে আমি আলোচনা করবো আজকে। তো গ্রাফিক্স আলোচনা নিয়ে আমরা অন্য কোনো ভিডিও বানাবো। এই হচ্ছে আপনার মতো হার্ডওয়্যার। তো হার্ডওয়্যার সলিউশনটা হচ্ছে আপনার খুব ইজি, যেটা সকলেই বুঝতে পারে, যে খুব ইজিভাবে কোথায় কী গেছে, তো এটা দেখলেই সবাই বুঝতে পারে। তো বিটম্যাপ নিয়ে আমি আরেকটা কথা মনে হচ্ছে, বিটম্যাপ নিয়ে আমরা আরেকটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারি, সেটা হচ্ছে যদি আমরা যারা আইসি লেভেলে কাজ করি, যদি আইসি উঠাতে গিয়ে অনেক পিন সব উঠে যায়, তো ওই লাইনটা কি আপনার ফেক লাইন, নাকি আপনার হচ্ছে এনসি লাইন, নাকি হচ্ছে আপনার কোনো কাজের লাইন। তো সেটার জন্য আপনাদের যে আমাদের যে কাজটা করতে হবে, যে এখানে একটা শো প্যাড নামে ইনফো আছে, দেখতে পাচ্ছেন। এখানে শো প্যাডে ইনফো করলে, যদি মনে করেন যে আমার এখানে দুটা লাইন এগুলো কমা দিয়ে, তো আমি দেখেন যে যদি কোনো যে লাইনগুলো আমি সহজে বুঝতে পারি গ্রাউন্ড, তো আমাদের ঘাবড়ানোর কিছু নেই। তো দেখলাম গ্রাউন্ড। তো এই লাইনটা হচ্ছে আপনার যেগুলো একটা কাজের লাইন, D4 নামে। তো এখানে দেখলে কম্পোনেন্টের নেম, কোথায় কি গেছে, আপনারা ব্লুপ্রিন্ট সব দেখতে পাবেন যে লাইনটা কোথায় গেছে, তো দেখতে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনার লাইনটা আসছে না গেছে সেটা কীভাবে দেখবেন, সেটা হচ্ছে আপনার এনাবল ইফেক্ট করলে লাইনটা আসলে ডিএ হলো, কোথা থেকে কোথায় আসতো, কোথায় কোথায় গেল, এভাবে আপনারা এটা বুঝতে পারবেন। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি বিটম্যাপের কাজ। তো বিটম্যাপ মানে এক কথা, বিটম্যাপের কাজ হচ্ছে আপনার কোন লাইন কোথায় গেছে, কোথা থেকে কোথায় আসছে, এটা আমরা সাথে ক্লিক করলেই বুঝতে পারি কোনটা আমার কাজের লাইন, কোনটা অকাজের লাইন, কোনটা না, কোন লাইনটা লাগবে আমার, বা কোনটা না লাগবে হবে। তো এটা হচ্ছে আমরা বিটম্যাপের মাধ্যমে সহজে বুঝতে পারি।
যাই হোক, বিটম্যাপ গেল। তো হার্ডওয়্যার সলিউশন তো সবাই বুঝতে পারেন। তো বাকি তো এগুলো খুব ইজি, এগুলো যারা ইউজ করেন তারা এমনিতে বুঝতে পারেন। নেটওয়ার্ক সমস্যা তো নেটওয়ার্কের কাজ, টাচ স্ক্রিন তো এগুলো আপনারা এমনি বুঝতে পারবেন। তো কম্বাইন্ডের কাজটা কি, এটা হচ্ছে আপনার দুটো ভাগ হয়ে যাবে। কম্বাইন্ড এই দুটো জিনিস আমার একসাথে চলে আসে, কিন্তু আমার সুবিধা হয়। এ পাশে তাহলে আমার এই দুই পাশে দেখেন, দুই পাশে যদি আমি এটা করে দিলাম, এটা কেটে দিলাম, কম্বাইন করলাম, আর একটা সুবিধা দেখ খুব ইজিলি দেখতে পাচ্ছি। তো এই গেল কম্বাইনের কাজ, কেটে দিলাম। তো আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার কোনো তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের ভোল্টেজের লাইন। তো এটার মধ্যে হচ্ছে আপনাদের ভোল্টেজ ইনপুট আউটপুট এগুলো আমরা দেখতে পাবো, বা আমাদের যে ইএমসি ইউপিএসসি ইএমসি এগুলো হচ্ছে অনেকগুলো ফোনের আপনার রয়েছে। এবার আমরা আইএসপি দিয়ে কাজ করি, তো এখানে আমরা দেখলে এগুলোর পিন আউট লাইন পাওয়া যায় এখানে। আর এখানে সিপিউর আউটপুট বল, আর এখানে সিপিউর বল বা ইনপুট আউটপুট বলগুলো এখানে মাধ্যমে জানতে পারবেন। দেন আমাদের এক নাম্বারটা গেল, এখন হচ্ছে আমার দুই নাম্বারটা, সিস্টেম অন চিপ। এর ফলে সবগুলো ডিটেলস দেওয়া আছে, কোথায় কি কাজ করে। যাই হোক, হলো আইসি ডাটা শিট। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট আইসি ডায়েট দিল। তো এটার মাধ্যমে আপনার হচ্ছে কোনটাকে কত জিয়ার আসে এগুলো আপনারা জানতে পারবেন, কোন জিয়ার যেটা দেখলে আপনারা জানতে পারবেন। ওকে। তো দিন আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যদি কোনো আইসির প্রয়োজন হয় তাহলে আমরা কিভাবে অনেক কিছু বের করতে পারি না। যদি আমাদের কোনো আইসির প্রয়োজন হয় অথবা কোনো কানেক্টরের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমরা আসলে কী করবো, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, যে কম্পোনেন্ট, এই যে আপনারা অপশন হবে কম্পোনেন্ট পিসিবি। তো এই জায়গা হচ্ছে যদি আমরা কোনো আইসি প্রয়োজন হয় তাহলে আমি যেটা সার্চ করতে, এই আইসির কারণে আমার এই আইসিটা প্রয়োজন, তারপর যে কোনো আইসি আপনি সার্চ দিয়ে দেখবেন তো এটা আসলে কোন কোন মডেলের মধ্যে আছে। তো আমার এই ফোনটা হচ্ছে এই ফোনগুলোর মধ্যে আছে, এই বোর্ডের মধ্যে বোর্ড থাকে, মাদারবোর্ড আমার কাছে, তো এখান থেকে নিয়ে আমরা কাজটা করতে পারবো। ঠিক আছে, কানেক্টরের বেলা সেম, যে আপনি কি কোথায় দেখবেন, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, ধরেন আমার একটা ক্যামেরা লাগবে, যে কোনো একটা মডেল লাগবে, নোট 7। না থাকে তাহলে তো আসবে না, সেক্ষেত্রে হচ্ছে আপনার এক কোটি লাগবে, থাকে তাহলে অন্য বোর্ড থেকে আপনি কানেকশন করবেন। তো এটা সম্ভবত নাই, তো আসে নাই, অন্য একটা মডেল থেকে হয়ে গেল। বুঝতে পারছেন, এই যে আপনাদের আসলে নাই, সেজন্য হয়তো আসে নাই। তো এই যে দেখেন, এটা আমরা কোন কোন বোর্ডের মধ্যে পাবো, V11 ভিতর পাবো, V7, V9, V7, Y11 তো দিলামই, Y12 সেম মডেল, Y19, 21 এগুলো সেম সব, মাইক্রোসফট।
তো আপনার যদি ধরুন Y11 এনসিটি কানেক্টরটা না থাকে তাহলে আপনি সেখান থেকে এখান থেকে নিয়ে যে পোর্ট থাকে আপনার এই পোর্ট থেকে আপনি কাজ করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি পর্নো স্ক্রিন ভিউয়ের সুবিধা। তো ধন্যবাদ বন্ধুরা কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। এরকম ভিডিও নিয়ে আপনার পরবর্তীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।